আসসালামু আলাইকুম। বেসানুর মডেল স্কুলে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে স্বাগতম। আজকে আমাদের অঙ্ক বিষয়ের যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। তো আবৃত দশমিক সংখ্যা জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে দশমিক যে সংখ্যাগুলো, দশমিক ভগ্নাংশ সংখ্যা যেগুলো, সেগুলোর মধ্যে একটা ভাগ, সেটা কিরকম? একটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা থাকে, এটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। আর একটা হচ্ছে কি অনেকগুলি থাকে, যেমন 5, 7, 3। এই যে নির্দিষ্ট সংখ্যাগুলি, দশমিকের পরে যে নির্দিষ্ট সংখ্যা আছে সেই সংখ্যাগুলিকে বলা হবে, এই নির্দিষ্ট সংখ্যা যেমন 0.125 এটিকে বলা হয় সসীম, এটিকে বলা হয় সসীম। আর এই 0.573 এবং এরপর চলতে থাকবে এটিকে বলা হবে অসীম সংখ্যা। অসীম এটা হচ্ছে সসীম, এটা হচ্ছে অসীম। এই দুটো ভাগ, এই দুটো ভাগের মধ্যে আমাদের কিছু কিছু সংখ্যা আছে যেগুলা আবার বারবার চলে আসে। সেটা কিরকম? 0.161616 এরকম যদি থাকে সেটাকে বলা হবে পুনঃপুনি। এইটাকে বলা হবে, এটা লেখা হয় কিভাবে? পুনঃপুনি। অর্থাৎ এইটিকে বলা হবে আবৃত দশমিক সংখ্যা, এটিকে বলা হবে আবৃত দশমিক সংখ্যা। এইবারে এই আবৃত দশমিক সংখ্যা আমি এটা বললাম, কিন্তু দশমিকের পরে আরো সংখ্যা থাকে, সেগুলি হচ্ছে আবৃত নয়। যেমন 0.132, 7 এরকম চলতে আছে। এই সংখ্যাগুলি হচ্ছে আবৃত দশমিক সংখ্যা নয়। এগুলা শুধু অসীম দশমিক সংখ্যা, এগুলিকে বলা হবে অসীম দশমিক সংখ্যা। আর আবৃত কোনটা? যেটা পুনরায় বা পুনরায় ঘুরে আসছে। এই যে উপরের চিহ্ন 1 এবং 6 উপরের যে চিহ্নগুলো, এই চিহ্নগুলিকে বলা হয় পুনঃপুনি, অর্থাৎ পুনরায় বারবার ঘুরে আসছে। তাহলে এটা হচ্ছে অনাবৃত বলা যাবে, আবার বলা যাবে অসীম দশমিক সংখ্যা। আর যেটা হচ্ছে দশমিকের পর একটি নির্দিষ্ট সংখ্যা থাকে, দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যা আছে, সেটিকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। এবারে সসীম এবং অসীম কখন হয় এই দুটি আমাদের জানার বিষয়। কোনো ভগ্নাংশের হরে উৎপাদক যদি 2 এবং 5 থাকে তাহলে সেটি হচ্ছে সসীম ভগ্নাংশ। আর যদি সেটি 2, 5 বাদ দিয়ে অন্য যে কোনো উৎপাদক থাকে তাহলে সেটি সসীম দশমিক ভগ্নাংশ নয়। যেমন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হয়তো আছে 72/5, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 5 কে 5, 2, 2, 4 5 20, এই 2 দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে হচ্ছে 4, 4 5 20। এখানে এটি আমার মিলে গেল,
অর্থাৎ এর নিচে কি ছিল, 5 ছিল, এর নিচে অর্থাৎ হরটা ছিল 5। আমি বললাম যে কোনো ভগ্নাংশের হর যদি 2 অথবা 5 থাকে, 2 অথবা 5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে সসীম দশমিক ভগ্নাংশ। যেমন সতেরো বাই 2, এখানে যদি আমি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 8 দুগুণ 16, 1.05 দুগুণ 10। এখানে আমার দাঁড়ালো এই যে ভাগ প্রক্রিয়াটি এটি মিলে গেল, তাহলে 2 দিয়ে মিলে গেল। এবারে যদি আমি 9 কে ভাগ করি 2 দিয়ে, 4 দুগুণ 8, 1.005 দুগুণ 10, এই ক্ষেত্রে মিলে যাচ্ছে। এটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এইবারে অনাবৃত বা অসীম ভগ্নাংশ কোনটাকে বলবো? যেমন ধরে নিলাম আমি 19/3, 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 19, 3 6 18, 1.0 3 9, 1 0 3 9, 1 0 3 9। এখানে আমরা দেখছি যে 6.333, এটা বারবার 3টা ঘুরে ফিরে আসছে। এই যে 3টা বারবার ঘুরে ফিরে আসছে, এটার জন্য আমরা কি লিখব? 6.3, এই পুনঃপুনি, এটাকে বলা হবে আবৃত দশমিক। এটিকে বলা হবে আবৃত দশমিক। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই যে বারবার ঘুরে আসছে না, এটি বারবার ঘুরে আসছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে সেটি বারবার ঘুরে আসছে না। যেমন 23/7, 23, তাহলে 3 7 21, 2 0 7 দশমিক দিলাম, 0 7 দুগুণ 14, 6, তাহলে এখানে 27 56, 4 0 5 7 35, 5, এইভাবে আমার চলতে আছে। এইটাকে আমরা বলবো অসীম, এই সংখ্যাটাকে বলা হবে অসীম। আগেরটি হলো সসীম, তার কারণ সেটা হচ্ছে কি বললাম, যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার হর যদি 2 এবং 5 থাকে, উৎপাদক কোনো ভগ্নাংশ সংখ্যার হর এর উৎপাদক যদি 2 এবং 5 থাকে, সেই ক্ষেত্রে সেটি হবে সসীম ভগ্নাংশ। অন্য ক্ষেত্রে সসীম ভগ্নাংশ হবে না, সেটি হবে অসীম। এবারে এই আবৃত দশমিকের মধ্যে দুটি ভাগ, সেটি হচ্ছে একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে শুদ্ধ আবৃত এবং একটি হচ্ছে দশমিক, একটি হচ্ছে শুদ্ধ আবৃত আর একটি হচ্ছে মিশ্র আবৃত। একটি শুদ্ধ আবৃত আর একটি হচ্ছে মিশ্র আবৃত। সেটি উদাহরণ কিরকম?
এটির দুটির উপরেই পুনঃপুনি আছে, এটি যে দুটি সংখ্যা আছে দুটোর উপরে পুনঃপুনি আছে, এটিকে বলা হয় শুদ্ধ আবৃত। আর একটা আছে মিশ্র আবৃত। মিশ্র আবৃত কিরকম, সেটা হচ্ছে 0.19। এই যে এটা আছে এটা হচ্ছে মিশ্র আবৃত, অর্থাৎ কি দাঁড়ালো, দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকবে সেটা যদি প্রত্যেকটির উপরে পুনঃপুনি থাকে তাহলে সেটি শুদ্ধ আবৃত। আর যদি দশমিকের পরে এক বা একাধিক সংখ্যার পরে আবৃত সংখ্যা থাকে, একাধিক সংখ্যার উপরে এক বা একাধিক সংখ্যার উপরে যদি আবৃত সংখ্যা থাকে, পুনঃপুনি থাকে, তাহলে সেটা হচ্ছে অনাবৃত সংখ্যা। তাহলে আবৃত মিশ্র আবৃত, একটা হচ্ছে শুদ্ধ আবৃত আর একটা হচ্ছে মিশ্র। এটা হচ্ছে শুদ্ধ আবৃত, এটা হচ্ছে মিশ্র আবৃত। অর্থাৎ দশমিকের পর যদি সংখ্যা প্রথম সংখ্যাটির উপরে পুনঃপুনি থাকে তাহলে সেটি হচ্ছে শুদ্ধ আবৃত সংখ্যা। আর দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে তার উপরে যদি পুনঃপুনি না থাকে তাহলে হচ্ছে মিশ্র আবৃত সংখ্যা। এবারে এই ক্ষেত্রে আমরা যদি এরকম করি 5.37 এটার উপরে যদি পুনঃপুনি দেয় তাহলে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত সংখ্যা। আর এটা যদি এরকম করি আমি তাহলে এটি হচ্ছে মিশ্র আবৃত সংখ্যা। এইবারে শুদ্ধ আবৃতের ক্ষেত্রে কতগুলি আমাদের দিক আসতে পারে, সেটা হচ্ছে ধরে নিই আমি 7, 3, 9 এই পুনঃপুনি আছে। এই ক্ষেত্রে এই যে মাঝখানের যে সংখ্যাটি আছে সেটি আমাদের পুনঃপুনির মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক। তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত, এটা হচ্ছে আমাদের মিশ্র আবৃত। তাহলে আমি যেটা একটু আগে বললাম কয়েকটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে কতগুলি আমরা বের করব শুদ্ধ না মিশ্র আবৃত সংখ্যা, শুদ্ধ না মিশ্র। যেমন আছে 13/20, এখানে যদি আমি এটা কি ভাঙাই তাহলে 20 হবে কত, 2 গুণ 2 গুণ 5। তাহলে আমি যে কথাটাই বললাম, যদি কোনো ভগ্নাংশের হর এর উৎপাদক 2 এবং 5 হয় তাহলে সেটি হচ্ছে শুদ্ধ, সেটা হচ্ছে সসীম, এটি হচ্ছে সসীম। আর যদি 2 এবং 5 বাদ দিয়ে অন্য কোনো উৎপাদক থাকে হরে তাহলে সেটি হবে অসীম। তাহলে এখানে আছে 2 এবং 5, এটা হচ্ছে সসীম, সসীম। আর অসীম কোনটা, অসীমের উদাহরণ দিয়ে একটি দেখিয়ে দিচ্ছি, 60/37। তাহলে এখানে 60, এখানে 37 যদি ভাঙাই আমি 1 গুণ 37, তাহলে এটি হচ্ছে অসীম। তার কারণ হচ্ছে এই যে 37 হরটা আছে এই হরটি উৎপাদক 1 এবং 37, এখানে 2 বা 5 অন্য কিছু নেই, সুতরাং এটা হচ্ছে অসীম। আর হরে যদি 2 এবং 5 থাকে তাহলেই সেটা সসীম, এইটুকু আমাদের মনে রাখতে হবে। এবারে কতগুলি আবৃত দশমিক সংখ্যাকে আমরা যদি
সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে যেমন 0.39 এই দুটিরই উপর পুনঃপুনি আছে, এই দুটিরই উপরে পুনঃপুনি আছে। তাহলে আমরা কি করব? দুই ভাবে করতে পারি। সেটি হচ্ছে 39 100 বিয়োগ 1, তাহলে হচ্ছে আমাদের 39/99। এটি আমরা করতে পারি। এটাকে আবার কেটে 3 13 39 আর 3 33 99, তাহলে হচ্ছে 13/33। এই পুনঃপুনি সংখ্যা আবৃত সংখ্যাটাকে আমরা ভাঙালাম। কিন্তু আর একটা যেটা সহজ নিয়ম, সেটাতে আমরা করতে যদি যাই, তাহলে আমরা সরাসরি করব কি? সহজ নিয়মটি হচ্ছে এখানে 39 লিখলাম, কটি ঘরের উপরে পুনঃপুনি আছে? দুটি ঘরের উপরে পুনঃপুনি আছে, তাহলে আমি দুটো 9 লিখব। তাহলে আমার দুটো 9 লিখব, 3 13 39 33, তাহলে হচ্ছে 13/33। এইভাবে আমরা করব। এইবারে দেখা গেল যে 0.27 আছে পুনঃপুনি। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমি যখন ভগ্নাংশ করব, 2 7 2 লিখলাম, নিচে একটা ঘরের উপরে পুনঃপুনি আছে, একটা 9 লিখলাম। যটা ঘরের উপরে পুনঃপুনি আছে তটি 9 লিখবো। একটা ঘরের উপরে পুনঃপুনি আছে, একটা 9 লিখলাম। এখানে কটার সংখ্যার উপরে পুনঃপুনি নাই? দুটো সংখ্যার উপরে পুনঃপুনি নেই। এখানে দেখবো দুটো সংখ্যার উপরে পুনঃপুনি নেই, দুটো শূন্য লিখে দিলাম। আর যে সংখ্যাটার উপরে পুনঃপুনি নাই সেই সংখ্যাটা বিয়োগ করে দেব। যে সংখ্যাটার উপরে পুনঃপুনি নেই সেই সংখ্যাটা বিয়োগ করে দেব। কতর উপরে পুনঃপুনি নেই? 27 এর উপরে, 27 বিয়োগ করে দেব। তাহলে কি বললাম? যটি ঘরের উপরে পুনঃপুনি আছে তয়টা 9 লিখবো। একটা ঘরের উপরে পুনঃপুনি আছে এখানে, যার জন্য একটা 9 লিখবো। একটা ঘরের উপরে যেহেতু পুনঃপুনি আছে, একটা 9 লিখবো। দুটো ঘরের উপরে পুনঃপুনি নেই, দুটো শূন্য লিখলাম। আর যে সংখ্যাটার উপরে পুনঃপুনি নেই সেই সংখ্যাটা বিয়োগ করে দিব। তাহলে আমার এখানে কত দাঁড়ালো? 7 আছে গেল 12 হবে 5, 2 এর 3, 3 আছে গেল 7 হবে 4, 2 245/900। এবার এটাকে কাটাকাটি করব। 5 দিয়ে 4 5 20, 5 9 45, 5 দিয়ে 180, তাহলে 49/180। এটিকে আর কাটাকাটি করা যাবে না, এটি হচ্ছে এটা উত্তর। আরো কয়েকটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন যদি এরকম থাকে 0.024 এই দুটির উপরে পুনঃপুনি আছে, সেই ক্ষেত্রে আমরা যখন করব তখন কি করব? এখানে শূন্য যেহেতু বাঁ দিকে আছে, শূন্য বাঁ দিকে লেখার দরকার নেই, 24 লিখলাম। এখানে কি বললাম? দুটি ঘরের উপরে পুনঃপুনি আছে, দুটি 9 লিখলাম। দুটো ঘরের উপরে পুনঃপুনি আছে, দুটো 9 লিখলাম।
একটি ঘরের উপরে পুনঃপুনি নেই, এখানে শূন্য লিখলাম, এই ঘরটার উপরে পুনঃপুনি নেই, যার জন্য এখানে শূন্য লিখলাম। এখানে কি করব, যে ঘরটার উপরে পুনঃপুনি নেই সেই ঘরটা বিয়োগ করে দেব। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 24/990। এখানে আবার 2 দিয়ে কাটাকাটি যাবে, 12 দুগুণে 24, এখানে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, আবার 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 4 12, এখানে 3 16 48, 3 5 15, তাহলে হচ্ছে 4/165। এটি হবে উত্তর। এইভাবে আমাদের করতে হবে। যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে করব। আবার কিছু উদাহরণ আছে, যেমন দেখিয়ে দিচ্ছি। যদি এরকম থাকে 0.375 এরকম আছে, পুনঃপুনি পুনঃপুনি। আমি একটু আগে বললাম যদি প্রথম এবং শেষের সংখ্যার উপরে পুনঃপুনি থাকে, যদি প্রথম এবং শেষের সংখ্যার উপরে পুনঃপুনি থাকে সেই ক্ষেত্রে গোটাটারই পুনঃপুনি ধরে নিতে হবে। যদি প্রথম এবং শেষ সংখ্যার উপরে পুনঃপুনি থাকে তাহলে আমাদেরকে গোটাটার উপরই পুনঃপুনি ধরে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 375 বাই এই যে কয়টা ঘরের উপরে পুনঃপুনি আছে, 1 2 3, এই 3টা 9 লিখে দিলাম, তাহলে আমার হয়ে গেল। তাহলে কি বললাম, যে যে সংখ্যাটা আছে সেটি লিখবো এবং 3টি সংখ্যার উপরে পুনঃপুনি আছে 3টি 9 লিখবো। এখানে কাটাকাটি যাচ্ছে, 3 কে 3, 3 পজিশন 75, এখানে 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, তাহলে হচ্ছে 125/333। তাহলে কি বললাম, যে কোনো আবৃত সংখ্যারে যদি দশমিকের পরে প্রথম এবং শেষ সংখ্যাটির উপরে পুনঃপুনি থাকে, কোনো আবৃত সংখ্যা দশমিক সংখ্যার যখন আমি ভগ্নাংশ করতে যাব তখন যদি দশমিকের পরের সংখ্যাটির উপরে পুনঃপুনি থাকে এবং শেষ সংখ্যাটির উপরে পুনঃপুনি থাকে তাহলে সেটা গোটাটার উপরে পুনঃপুনি ধরে নিতে হবে। সেইটা কি হতে হবে, 2 এর অধিক, 2 এর অধিক। এবারে আমরা দেখে নেব ছোট থেকে বড় কিভাবে সাজাবো। ধরে নিলাম 3টি সংখ্যা দেওয়া আছে, 0.3 পুনঃপুনি, কমা 0.16 6 এর উপরে পুনঃপুনি, কমা 0.1 1 এর উপরে পুনঃপুনি। বলছে এটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাও। তাহলে এখানে কি করব, আমি 0.3 এর উপরে পুনঃপুনি, তাহলে 3/9, এটা কাটাকাটি করলে 3 = 1 এর 3, এটা বলছে কত 0.16 6 এর উপরে পুনঃপুনি, অর্থাৎ 16 এখানে হচ্ছে আমার 90, তাহলে 8 দুগুণে 16, 45 দুগুণে 90 সমান সমান হচ্ছে 8/45। আর একটা কত আছে, 0.1 1 এর উপরে পুনঃপুনি সমান সমান 1/9। এই হচ্ছে আমার 3টা সংখ্যা। এই 3টি সংখ্যাকে আমি ছোট থেকে বড় হিসেবে যদি সাজাই তাহলে আমরা ভগ্নাংশের যে নিয়মটি সেই নিয়মটিতে যেটা করেছি সেটি হচ্ছে কি,
হরগুলির লসাগু করে নেব। হরগুলির লসাগু করলে আমার কত হবে? 3, 45 এবং 9। তাহলে 3 একে 3, 3 15 45, 3 3 9, আবার 3 দিয়ে করলে 1, 3 5 15, 1। তাহলে লসাগু হচ্ছে কত? 3 গুণ 3 গুণ 5 সমান সমান হচ্ছে 45। এই তিনটে যে ভগ্নাংশ বেরোলো, এই ভগ্নাংশগুলিকে 45 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটিকে। এটাকে 45 দিয়ে গুণ করলাম, এটাও 45 দিয়ে গুণ, এটাও 45 দিয়ে গুণ, 3 দিয়ে এটা তাহলে হচ্ছে 15, এটা 45 45 কাটা গেল হলো 8, এটা হচ্ছে 5। তাহলে আমার তিনটে কোনটি ছোট কোনটি বড় বের হয়ে গেল। তাহলে 5 হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে 8, তার চেয়ে বড় হচ্ছে 15। এখন বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঠিক আগের নিয়মে চলে যাব, আমরা প্রথমটা ধরবো, যেটি উত্তর হবে তার প্রথমটা, যেখান থেকে আমি শুরু করেছি। অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম তাহলে কি হবে? 0.1 পুনঃপুনি, এর বড় কোনটা? 0.16, 6 এর উপরে পুনঃপুনি, তার বড় কোনটা? 0.3, 3 এর উপরে পুনঃপুনি। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাবো। এইবারে যেমন একটি অঙ্ক আছে, 7 মিটার লম্বা একটি ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান লিখি। তাহলে ফিতেটি কত ছিল? 7 মিটার। ফিতেটি ছিল 7 মিটার। এটি ছিল 7 মিটার। তাকে আমরা কত ভাগে ভাগ করলাম? 8 ভাগে। তাহলে 8 ভাগে যদি আমি ভাগ করি, 0.0 নিলাম, দশমিক দিলাম 0, তাহলে 28 টা 64, 6 0, 27 টা 56, 4 0, 50 টা 40। এখানে যদি আমি এইভাবে সাজাই, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে 7/8। অর্থাৎ এর যে ভগ্নাংশটির হর, ভগ্নাংশটির হরের উৎপাদক হচ্ছে 2। যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক 2, অতএব এটি সসীম ভগ্নাংশ হবেই। যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক 2, এটি সসীম ভগ্নাংশ হবেই। সেই কারণে আমাদের এই ভাগটা মিলে গেল। যদি দেখা যায় যে ভাগটি মেলেনি, আমি করতে যে অঙ্কটি ভাগটি মেলেনি, তার মানে আমার অঙ্কটি ভুল হয়েছে। তাহলে ভুল ধরার নিয়ম কি? সেটা হচ্ছে, যদি ভগ্নাংশটির হর, এই যে ভগ্নাংশটির হর আছে, এই হরটি যদি উৎপাদকে ভাঙানো যায়, সেই উৎপাদকগুলি 2 এবং 5 হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে সসীম ভগ্নাংশ, অর্থাৎ ভাগ মিলে যাবে। এবং যদি 2 এবং 5 বাদ দিয়ে অন্য উৎপাদক থাকে, তাহলে এটি মিলবে না, সেটি হয়ে যাবে অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আর একবার একটু আলোচনা করি। আমাদের ভগ্নাংশ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম ভগ্নাংশ। যেটি লবের উৎপাদক, যে ভগ্নাংশটি লবের উৎপাদক গুলি 2 এবং 5 হয়,
সেটি হচ্ছে সসীম। আর যদি উৎপাদক 2, 5 বাদ দিয়ে আরো অন্য কিছু থাকে তাহলে সেটি হবে অসীম। এবারে আবৃত কোনটাকে বলবো? ঠিক দশমিকের যে পরের সংখ্যাগুলি আছে, সংখ্যাগুলি সেগুলি যদি পুনরায় বারবার ফিরে আসে, সেগুলির উপরে একটি চিহ্ন দেওয়া হয়, সেটিকে বলা হয় পুনঃপুনি, এটাকে বলা হয় আবৃত। আর যেটির আবার কতকগুলি আছে যে ভাগ প্রক্রিয়া করার পরেও ভাগ ফল নির্দিষ্ট কিছু দাঁড়াবে না, অনন্তকাল ধরে চলতে থাকবে, সেক্ষেত্রে সেটি হচ্ছে অনাবৃত, আবৃত নয়। তাহলে সেটি আবার অসীম ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু সেটি আবৃত নয়। এবার আবৃত দশমিক সংখ্যাকে ভাঙানোর যেটা নিয়ম সেটা বলে দিলাম। যদি আবৃত দশমিক একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে শুদ্ধ নয় বা মিশ্র। যেমন দশমিকের পরে যে সংখ্যাটি বা সংখ্যাগুলি থাকবে সেগুলি উপরে যদি পুনঃপুনি থাকে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা উপরে যদি পুনঃপুনি থাকে তাহলে সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। আর যদি পুনঃপুনি না থাকে, যদি দেখা গেল দশমিকের পরে দুটি বা একটি বা একাধিক সংখ্যার উপরে পুনঃপুনি নেই, শেষের সংখ্যাটির উপরে পুনঃপুনি আছে, সেই ক্ষেত্রে সেটি হচ্ছে মিশ্র আবৃত। শেষের বলতে দুটোর উপরে থাকতে পারে, দেখা গেল এরকম আছে, দেখিয়ে দিচ্ছি আমি। 0.137 এটির উপরে 7, 6 এটির উপরে দশমিক পুনঃপুনি আছে, তাহলে এটি হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এইবারে যদি আবার এটা না থাকে, দেখা গেল এরকম ডট ডট অর্থাৎ ভাগ প্রক্রিয়া চলতেই আছে, তাহলে সেটিকে বলা হয় অসীম, অসীম ভগ্নাংশ। তাহলে একটি হচ্ছে সসীম, একটি হচ্ছে অসীম, এই দুটো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সসীম ভগ্নাংশকে কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিলাম। আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে আমরা ভাঙায় ভগ্নাংশ সংখ্যা করব, সেটির নিয়ম হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটির উপরে পুনঃপুনি থাকবে, যেমন 0.37, দেখা গেল এই দুটোর উপরে পুনঃপুনি আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে 37। এই দুটি ঘর, কটি ঘরের উপরে পুনঃপুনি আছে? দুটি ঘরের উপরে পুনঃপুনি আছে, দুটি 9 লিখলাম। আবার যদি এরকম হয় 0.3 এই 27 উপরে পুনঃপুনি আছে, সেই ক্ষেত্রে কি করব? এখানে 37 লিখলাম, একটা ঘরের উপরে পুনঃপুনি আছে, একটা 9 লিখলাম। কটা ঘরের উপরে পুনঃপুনি নাই? একটা, একটা 0 লিখলাম। আর যে ঘরটার উপরে পুনঃপুনি নাই সেই ঘরটা বিয়োগ করে দেবো, তাহলে আমার হচ্ছে 34/90। এবার কাটাকাটি করে যেটা আসবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, আজকের মতো এই আবৃত দশমিক সংখ্যা এটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ফের আলোচনা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো। খোদা হাফেজ।